হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটরসাইকেল বিডি 360। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট কথা আলোচনা করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট যে আজকের ভিডিওটা দেখার পর আপনার বাইকের মেনটেনেন্সের যে খরচটা সেটা অর্ধেকেরও অনেক কম আসবে। তো যাই হোক, আমরা কিন্তু প্রতি মাসে বাইকের পেছনে অনেক টাকা খরচ করে ফেলি আমাদের নিজের অজান। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। তো যাই হোক, আজকে আমি আলোচনা করব একটি ইঞ্জিন অয়েল দিয়ে বাইকটাকে কত কিলোমিটার রাইড করা যায় এবং কত কিলোমিটার রাইড করার পর বাইকে কোনো প্রবলেম হবে না। এই বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো। তো যাই হোক, এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। কথাটা বলবো সেটা হচ্ছে, আমি নিউটন মোটরসে ইন্টার্নি করতে গিয়েছিলাম এবং সেখানে ইন্টার্নিতে আমি দেখেছি যে যে কোনো ট্রাক বা বাসে যেটাই হোক না কেন, তার কিন্তু ইঞ্জিন অয়েলের যে ক্যাপাসিটিটা আছে, কোনো গাড়িতে লাগে হচ্ছে 17 লিটার, কোনো গাড়িতে 16 লিটার, কোনো গাড়িতে 13 লিটার, কোনো গাড়িতে 15 লিটার। তো যাই হোক, যেটাই লাগুক না কেন, কিন্তু এই ইঞ্জিন অয়েলটা একটা ইঞ্জিন অয়েল দিয়ে 9 থেকে 10 হাজার কিলোমিটার রাইড করা যায়। হ্যাঁ, 9 থেকে 10 হাজার কিলোমিটার রাইড করা যায় একটা ইঞ্জিন অয়েল দিয়ে। এবং বলতেছে যে 6 মাস পর পর ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করার জন্য, অর্থাৎ 6 মাস বা 9 থেকে 10 হাজার কিলোমিটার। তো যাই হোক, শুধু ইঞ্জিন অয়েল না, সেখানে গিয়ার অয়েল আছে আলাদা, তারপর ডিফারেন্সিয়াল অয়েল আছে। তো যাই হোক, যেটাই হোক না কেন, ওটার এক একটার ক্ষেত্রে এক একটা ক্যাপাসিটি রয়েছে। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাইকের ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর মানে আপনাকে ড্রেন করতে হবে এবং কত কিলোমিটার একটা ইঞ্জিন অয়েল দিয়ে চালালে বাইকে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আমি যেটা বলবো সেটা হচ্ছে, একটা বাইকে কতটুকু মানে একটা ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার রাইড করা যায়, এটা আমরা কখনোই আমরা নিজেরা ভেবে দেখি না, বা নিজেরা কখনো কোনো দিন কোনো ম্যানুয়ালে দেখি নাই। তো আমরা যখন বাইকটা কিনি, বাইকের সাথে কিন্তু একটা ম্যানুয়াল বুক দেওয়া থাকে এবং বাইকের টোটাল সার্ভিস নিয়ে এবং টোটাল এক কথায় বাইকের টোটাল যেই ইয়াটা আছে, মানে আপনার মেনটেনেন্সটা আছে, তো সেটা নিয়ে কিন্তু ওই সার্ভিস বইটাতে সব কিছু দেওয়া থাকে। মানে সার্ভিস বই বলতে এটার ক্যাটালগ বুকে। তো বাইকের সাথে মূলত দুইটা বই দেয়, একটা হচ্ছে সার্ভিস বুক আর একটা হচ্ছে ক্যাটালগ, অর্থাৎ ইউজার ম্যানুয়াল। তো এই যে ইউজার ম্যানুয়ালটা আছে, এখানে আমরা কখনো পড়ে দেখি না যে একটা বাইকের ইঞ্জিন অয়েল কতটুকু পরিমাণে আমাদের দিতে হবে এবং কত কিলোমিটার পর্যন্ত আমাদের ইউজ করতে হবে। আমরা জাস্ট একটা ইউজারের কাছ থেকে শুনি যে কত কিলোমিটার ইউজ করা যাবে, এবং অনেক বিভিন্ন মেকানিকের কাছ থেকে শুনি যে আসলে বাইকের ইঞ্জিন অয়েলটা দিয়ে কত কিলোমিটার রাইড করা যাবে। অথবা আমরা যারা ইঞ্জিন অয়েলের ব্যবসা করে বা ইঞ্জিন অয়েল বিক্রি করে, তাদের কাছ থেকে আমরা শুনি যে একটা ইঞ্জিন অয়েল দিয়ে কতটুকু মানে কত কিলোমিটার ইউজ করা যাবে। তো যাই হোক, এটা তারা আমাদের যেটা বলে থাকে সেটা হচ্ছে, সবাই বলে যে 1000 থেকে 1500 কিলোমিটার ইউজ করা যাবে। মানে কোম্পানি ভেদে আর কি, বিভিন্ন ইঞ্জিন অয়েলে আমরা যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে 1000 থেকে 1500 কিলোমিটারের মধ্যে যে কোনো একটা জায়গায় আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, তো এইটা আসলে কতটুকু সত্য বা কতটুকু আপনাদের যুক্তিযুক্ত, সেটা আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। তো দেখেন, এখানে লক্ষ্য করেন, এখানে কি লেখা আছে, রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল 10W30 SLMA2। 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল এখানে ইউজ করতে বলা হয়েছে হিরো হাঙ্কের ক্ষেত্রে। দ্বিতীয়ত কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল টু বি টপেড আপ অ্যাট এভরি সার্ভিস অ্যাট 3000 কিলোমিটার অ্যান্ড টু বি চেঞ্জড অ্যাট 6000 কিলোমিটার। দেখেন, তো এইখানে বলাই আছে যে 3000 কিলোমিটার পর এটাকে টপ আপ করতে হবে, অর্থাৎ ইঞ্জিন অয়েল চেক করে দেখতে হবে যে কতটুকু কমেছে। যেই পরিমাণ কমেছে সেই পরিমাণ ইঞ্জিন অয়েলটা আপনাদের এটাতে অ্যাড করতে হবে, অর্থাৎ বাইকের ইঞ্জিনে অ্যাড করতে হবে। প্রতি 3000 কিলোমিটার পর টপ আপ করতে হবে এবং 6000 কিলোমিটার পর এটাকে আপনাকে পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে, সেটা এখানে বলা আছে। তারপরেও আমরা কি করি, আমরা প্রতি 1000 কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিই। আমি আপনাকে বলতেছি না যে আপনি 6000 কিলোমিটার চালান, বাট আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কি এটা অপচয় করতেছি না? অবশ্যই অপচয় করতেছি। কেন? দেখেন, আমরা যখন একটা বাইক কিনি, এই বাইকটা যখন কোম্পানি ছাড়ছে বা কোম্পানি যখন এই বাইকটা বাজারে দিচ্ছে, কোম্পানি কি চাইবে যে তাদের একটা বাইক নষ্ট হয়ে যাক বা দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিনটা নষ্ট হয়ে যাক? তাহলে কি আপনি এই বাইকটা কিনবেন? না বাইকটার নাম পাবে বা কোনো নাম কামাতে পারবে? পারবে না। সো কোম্পানি জানে যে এই বাইকটাতে কত কিলোমিটার বাইকটা রাইড করলে, একটা ইঞ্জিন অয়েল দিয়ে রাইড করলে এই ইঞ্জিনটা কতদিন দীর্ঘস্থায়ী হবে। মূলত একটি বাইকের ইঞ্জিন 20 থেকে 25,000 কিলোমিটার পর্যন্ত অনায়াসে চলতে পারে, যে কোনো নির্দ্বিধায়, যে কোনোভাবে। অর্থাৎ 20 থেকে 25,000 কিলোমিটারের নিচে কখনো কোনো দিন কোনো বাইকের ইঞ্জিন সিজ হবে না।
তার মানে এই না যে আপনি 20,000 থেকে 25,000 কিলোমিটার পরে আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, সেটা না। বাট এটা সর্বনিম্ন মেয়াদ একটা ইঞ্জিনের। তো যাই হোক, এখন যেটা বলব সেটা হচ্ছে, বাইকে আপনি ইঞ্জিন অয়েল ইউজ করেন সেটা ঠিক আছে। আপনি অবশ্যই আপনার রিকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন এবং আপনি চেষ্টা করবেন যে বাইকের ইঞ্জিন অয়েলটাকে 2,500 থেকে 3,000 কিলোমিটার পর্যন্ত ইউজ করতে। আপনি যতই প্রতিদিন ইউজ করেন, যতটুকুই ইউজ করেন না কেন, যেটাই করেন না কেন। তবে হ্যাঁ, আপনি যদি লং ট্যুরে যান বা লং রাইড করেন, সেটার ক্ষেত্রে ভিন্ন ব্যাপার। সেই ব্যাপারটা আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। বাট আমরা সচরাচর যারা অতিরিক্ত পরিমাণে বাইক চালাই, অতিরিক্ত বলতে ধরেন বাসা থেকে অফিস যাচ্ছি, অফিস থেকে বিভিন্ন মার্কেটিংয়ের কাজে বা বিভিন্ন জায়গায় ইউজ করতেছি। তবে আমরা তখন কিন্তু লং চালাই না বা একটানা গাড়ি চালাই না। আমরা কি করি, ১ ঘন্টা গাড়ি চালাই, আবার থামি, আবার দেখা যাচ্ছে যে ০.৫ ঘন্টা চালাচ্ছি, আবার রেস্ট দিচ্ছি, আবার ২ ঘন্টা চালাচ্ছি, আবার রেস্ট দিচ্ছি। এরকম রেস্ট দিয়ে, দিয়ে যদি চালান, সেক্ষেত্রে একটা ইঞ্জিন অয়েল আমি মনে করি যে, যেকোনো ক্ষেত্রে আপনি ৩,০০০ কিলোমিটার বাইকের ইঞ্জিন অয়েল অনায়াসে ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার একটা প্রশ্ন আছে, সবাই বলেন যে আসলে বাইকটা ১,০০০ কিলোমিটার একটা ইঞ্জিন অয়েল দিয়ে ১,০০০ কিলোমিটার রাইড করার পর বাইকের ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, গিয়ারটা হালকা হার্ড হয়ে যায়, গিয়ার শিফটিংটা ভালোভাবে হতে চায় না, বা অনেক সময় মনে হয় যে বাইকটা থেকে ঝিরঝিরি আওয়াজ আসে। আসলে ভাই এটা কিচ্ছু না, এটা ইঞ্জিনের প্রকৃত নিয়ম। ইঞ্জিনের নিয়মটা এরকম, মানে ইঞ্জিনটাকে বানানোই হয়েছে এই কারণে, ইঞ্জিনটা এমনই হবে, মানে প্রকৃত এরকমই, এই স্বভাবেরই হবে। তার মানে এই না যে আপনার বাইকের ইঞ্জিনের ব্যাড নয়েজ আসছে বলে আপনার বাইকটা নষ্ট হয়ে গেছে বা ইঞ্জিনে প্রবলেম হয়েছে, এরকম কোনো কিছুই না। ইঞ্জিন অয়েলটা যখন চলতে, চলতে ভিসকোসিটি লস হয় বা ভিসকোসিটিটা একটু কমে যায়, সেই সময় কিন্তু বাইকের ব্যাড নয়েজ আসবে। তার মানে এই না যে বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, নট। বাইকের ইঞ্জিন কখনোই নষ্ট হবে না। আপনি যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, আবার নতুন ইঞ্জিন অয়েল দিবেন, তখন কিন্তু আবার অটোমেটিক্যালি বাইকের ইঞ্জিনের সাউন্ড স্মুথ হয়ে যাবে। তো ইঞ্জিনের সাউন্ড হালকা একটু ১৯-২০ হলে এটা কোনো মানে কোনো বড় কিছু ইস্যু না বা বড় কিছু না যে আপনার বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বা ইঞ্জিনের ট্যাপেট লুজ হয়ে গেছে, এরকমটা মনে হতে পারে। বাট এরকম কিছুই না। তবে ট্যাপেট অনেক সময় লুজ হয়, বাট লুজ হইলে সেটা টাইট দিতে হবে। কিন্তু যদি আপনার ইঞ্জিন অয়েল পাতলা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু বাইকের ইঞ্জিনের সাউন্ডটা একটু চিটচিটা হয় বা ঝিরঝিরা হয়ে যায়। সেক্ষেত্রে বাইকের কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম দেখা দিবে না, পারফরম্যান্সে ১% ও কমতি পাবেন না। এটাই হচ্ছে ইঞ্জিনের নিয়ম। ইঞ্জিন এভাবেই চলে, প্রকৃতভাবে ইঞ্জিনটাকে তৈরিই করা হয়েছে এই জন্য। তো যাই হোক, আমি আপনাদের এটুকুই বোঝাতে পারি যে আমরা চেষ্টা করব বাইকের ইঞ্জিন অয়েলটাকে ২ থেকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত ইউজ করব। এর কমে আমরা ইউজ করব না। অন্তত ২ থেকে ৩,০০০ কিলোমিটার যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের দেখেন, আপনি ২,০০০ কিলোমিটারে ২ টো ইঞ্জিন অয়েল যেখানে চেঞ্জ করতেছিলেন, সেখানে কিন্তু ২,০০০ কিলোমিটারে একটা ইঞ্জিন অয়েল দিয়ে হয়ে যাচ্ছে। আবার যারা ২,০০০, ৩,০০০ কিলোমিটার চালাচ্ছেন, ৩,০০০ কিলোমিটার যারা ৩ টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেন, সেখানে কিন্তু আপনার মাত্র একটা ইঞ্জিন অয়েলেই হয়ে যাচ্ছে বা চালাতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ২ টো ইঞ্জিন অয়েলের দাম বেঁচে যাচ্ছে বা মেইনটেন্যান্স কস্ট থেকে ২ টা ইঞ্জিন অয়েলের দাম বেঁচে যাচ্ছে। তো আপনি একটা ইঞ্জিন অয়েল দিয়ে ৩,০০০ কিলোমিটার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই যে এই লাভটা পাচ্ছেন যে ২ টা ইঞ্জিন অয়েল আপনার কম কিনা লাগছে। সেক্ষেত্রে কিন্তু বাইকের কোনো প্রবলেমও হচ্ছে না এবং আপনার পকেটের টাকা বাঁচতেছে। ভাই টাকা, আমি বুঝলাম যে আপনার অনেক টাকা আছে, কিন্তু আপনি কেন যেটা অপচয় সেটা করবেন? কেন করবেন? আপনার যেসব মেকানিক আছে বা যারা আমাদের মগজ ধুলাই করে, বিভিন্ন অসাধু ব্যবসায়িক আছে, তারা কি করে? তারা আমাদের এটা বোঝায় যে ১,০০০ কিলোমিটারের বেশি এটা ইউজ করলে আপনার বাইকে প্রবলেম হয়ে যাবে বা আপনার ইঞ্জিনের সমস্যা হয়ে যাবে। আপনি যাতে দ্রুত তার কাছে আবার একটা ইঞ্জিন অয়েল নেন। এটাই হচ্ছে ইঞ্জিন অয়েলের বিজনেস। আর ইঞ্জিন অয়েলের বিজনেস করার জন্য আমাদের কাছ থেকে অনেক টাকা চলে যায় এবং আমাদের দিন শেষে লসের ভাগীদার হতে হয়। তো এই হচ্ছে বিষয়। আমরা ইঞ্জিন অয়েল চেষ্টা করব যে ২ থেকে ৩,০০০ কিলোমিটার ইউজ করব। বাইকের ইঞ্জিনের কোনো প্রবলেম হবে না যদি ইঞ্জিন অয়েল জেনুইন ইঞ্জিন অয়েল হয় এবং যেকোনো ব্র্যান্ডের, আপনি জেনুইন যেকোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল হোক, আপনার পরিচিত যেই ব্র্যান্ডগুলো আছে। তো আমি যেমন আমার বাইকে লাস্ট টাইম মোতুল ইউজ করছিলাম। তো মোতুল হচ্ছে 10W30 গ্রেডের মিনারেল, যেটা আরকি ৩,০০০, সরি ৩,০০০, মেবি হ্যাঁ ৩,০০০। তো ওইটাই হচ্ছে আমি ইউজ করছিলাম। তো আমার বাইকে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যাড নয়েজ আসেনি এবং পারফরম্যান্সটা ভাই, এটা যদি শুনতে হয় তাহলে অবশ্যই নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আমি আপনাকে এই মোতুলের পারফরম্যান্স সম্পর্কে কথা বলব। তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়। আমি কিন্তু অনেকগুলো ইঞ্জিন অয়েল ইউজ করে দেখেছি এবং আমি দীর্ঘদিন ধরে আমি ২,০০০ কিলোমিটারের নিচে কখনোই ইঞ্জিন অয়েল চেঞ্জ করিনি এবং আপনারা ভালোই জানেন যে বাইকটা নিয়ে যথেষ্ট পরিমাণে লং রাইড করি, যথেষ্ট পরিমাণে রাফ অ্যান্ড টাইপ চালাই। রাফ অ্যান্ড টাফ বলতে এর মধ্যেও নিয়মকানুন আছে, বাট আমি কিন্তু বাইকটাকে বেশ ভালোই হাই রেপ করে চালাই। কিন্তু আমার বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা হয়নি, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। দেখেন আমি ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনাই আমার। আমার বাইকটা মোটামুটি
15,000-এর মতোই রানিং হয়ে গেল প্রায়। দেখেন এখন 14,479 কিলোমিটার আছে। তো যাই হোক, আমি 1,000 কিলোমিটার কিন্তু রাইড করে ফেলছি। 1,000 কিলোমিটার পার করে আরও 62 কিলোমিটার রাইড করে ফেলছি। তারপর আমার সাউন্ডটা দেখেন, দেখেন আমার বাইকের সাউন্ডে কোনো প্রকার কোনো ড্যামেজ আসে না, কোনো রকম কোনো ড্যামেজ কিন্তু নেই। তো যাই হোক, জানি না সাউন্ড আপনারা কেমন শুনতে পাচ্ছেন, বাট একবারে নতুন বাইকের যে সাউন্ড ছিল একদম ঠিক সেম টু সেম ওই সাউন্ডটাই কিন্তু আমার বাইকে আছে। এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবলেম আমার বাইকে দেখা দেয় নাই। ইনফ্যাক্ট আমি কিন্তু বাইক কেনার পর কখনো বাইকের ট্যাপিটটা অ্যাডজাস্ট করি না, জাস্ট ফ্রি সার্ভিসে একবার বাইকের ট্যাপিটটা অ্যাডজাস্ট করা হয়েছিল। ওই কিন্তু ট্যাপিট অ্যাডজাস্ট করে, তারপর কখনো কোনো ট্যাপিট বলেন আর টাইমিং চেন বলেন না, যেটাই বলেন নাকি আনুষঙ্গিক কোনো কিছুর কাজ করা হয় না। জাস্ট মাঝে মাঝে মধ্যে আমি যে কাজগুলো করি সেগুলো তো আমি আপনাদেরকে দেখাই, তো নেক্সট টাইম ভিডিওতে অবশ্যই দেখাবো। তো যাই হোক, জানি না ভিডিওটা কতটুকু বোঝাতে পারলাম বা ইঞ্জিন অয়েল বিষয়টা কতটুকু বোঝাইতে পারলাম। তো যাই হোক, জানি না ইঞ্জিন অয়েল বিষয়ে আপনাদের কতটুকু ধারণা দিতে পারলাম। আর এতটুকুই বলতে চাই যে আপনারা কিন্তু অনেক বেশি টাকা খরচ করে ফেলছেন এই ইঞ্জিন অয়েলের পেছনে, যা বাইকের মেনটেনেন্স কস্টের মধ্যে সব থেকে বেশি খরচ হচ্ছে এই ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে। সো আমি যেটা বলবো, আপনারা 2 থেকে 3 হাজার কিলোমিটার যে কোনো একটা ইঞ্জিন অয়েল দিয়ে, সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল দিয়ে আপনি অনায়াসে ইউজ করতে পারেন 2 থেকে 3 হাজার কিলোমিটার। এবং যদি লং রাইড করেন বা লং ট্যুরে যান, সেক্ষেত্রে 1500 থেকে 2,000 কিলোমিটার আপনি ইউজ করেন, তাতে প্রবলেম নাই। তবে সেটা হচ্ছে যদি আপনি অতিরিক্ত লংয়ে ইউজ করেন। এক কথায় দেখা যাচ্ছে যে আপনি ঢাকা টু খুলনা বা ঢাকা টু আপনি হচ্ছে কক্সবাজার বা যেখানে হোক, এরকম যদি লং ড্রাইভ হয় বা 500, 700, 1,000 কিলোমিটারের মধ্যে যদি কোনো ট্যুর হয়, সেই ক্ষেত্রে আপনি 2,000 কিলোমিটারে রাইড করতে পারেন একটা ইঞ্জিন অয়েল দিয়ে। একটা বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটি ইঞ্জিন অয়েলের নির্দিষ্ট মেয়াদকাল থাকে, যে ইঞ্জিনের মধ্যে কতদিন সেটা ভালো থাকতে পারবে। তো ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে 7 থেকে 8 মাস পর্যন্ত মেয়াদ থাকে, বা এটা আমাদের কোম্পানি রিকমেন্ড করে বা বলে। বাট তার থেকেও বেশি থাকে, আপনি এক এক বছরও একটা ইঞ্জিন অয়েলের মেয়াদ রাখতে পারবেন, নো প্রবলেম। তো যাই হোক, এটা হচ্ছে একটা ইনফরমেশন ছিল আপনাদের মাঝে শেয়ার করার জন্য, একটা ইনফরমেশন ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটাতে একটা কমেন্ট করে দিবেন যে আপনি কত হাজার কিলোমিটার ইউজ করেন, কোন ইঞ্জিন অয়েল দিয়ে আপনি রাইড করেন অবশ্যই বলবেন, এবং কোন বাইকটা আপনি রাইড করেন অবশ্যই জানাই দিবেন। তাহলে আমি আপনাদের নেক্সট টাইমে ওই বিষয়গুলো নিয়ে আবার চেষ্টা করব যে ভিডিওটা বানাতে বা বানায় আপনাদেরকে বোঝাতে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।